আচ্ছা ভাই, এখন হচ্ছে পুরোনো ফোল্ডারকে আমরা রান সার্ভার করছিলাম আর আগের ভিডিওতে আমরা এই যে এই জিনিসটা পাইছিলাম। আমি দেখাইছিলামও আপনাদের যে যে এখানে জ্যাঙ্গো কমিউনিটি আছে। তার আপনার জ্যাঙ্গোর কমিউনিটিতে গেলে অনেক কিছুই আপনি পাবেন, এই যে থার্ড পার্টি প্যাকেজ গুলা পাবেন, ঠিক আছে? অনেক রকম থার্ড পার্টি প্যাকেজ আছে আপনার। তো এখন আমার একটা কথা আছে, আমার একটা কি আছে ভাই, কথা আছে যে এখানে হলো জ্যাঙ্গো ডকুমেন্টেশন পাবেন, যে জ্যাঙ্গোতে হচ্ছে কেমনে কি অ্যাপ করে, কেমনে কি করে, ঠিক আছে? সব এই যে এটা লেখছে যে ভাই ফ্রম স্ক্র্যাচ, স্ক্র্যাচ মানে একেবারে শুরু থেকে, ঠিক আছে? একেবারে কি শুরু থেকে। তা আপনি যদি এই যে দেখেন ওভারভিউ আছে, হ্যাঁ, ওভারভিউতে আমরা যাই। তো ওভারভিউতে গেলে আপনি দেখতেছেন যে এখানে কিভাবে হলো মডেল তৈরি করে, কিভাবে হলো মডেলকে মেক মাইগ্রেশন মাইগ্রেট করে, এভরিথিং আপনাকে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। এভরিথিং আপনি এখানে পড়ে পড়ে করতে পারবেন, ঠিক আছে? এগুলো টার্মিনালে দিয়ে আপনি করতে পারবেন, যে টার্মিনালে আপনি পাইথন ওপেন করে টার্মিনালেও আপনি লিখতে পারবেন, ঠিক আছে? লিখেই দিছে যে ইউজ দ্য ফ্রি এপিআই, এপিআই কে তুমি ইউজ করো, এনজয় করো, ঠিক আছে? ওকে, আমরা কি এগুলো বুঝতে পারলাম ভাই? আচ্ছা, ইউআরএল কিভাবে আপনি সেট করবেন, ঠিক আছে? ইউআরএল এর নেম আইডি কিভাবে সেট করবেন সবই আছে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তো এখানে মোটামুটি আমরা টিউটোরিয়ালে সবকিছু পাচ্ছি। হ্যাঁ, তো পার্ট ওয়ান দেখি। পার্ট ওয়ানে লেখছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। তাহলে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স একটু নিচের দিকে যাই। সেখানে হচ্ছে এই যে জ্যাঙ্গোর ভার্সন, আগের ভিডিওতে আমরা জ্যাঙ্গোর ভার্সন কি হয় সেটা দেখছি। এখন বলতেছে ক্রিয়েটিং এ প্রজেক্ট, ক্রিয়েটিং এ প্রজেক্ট। এই যে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপরে আমি স্টার্ট প্রজেক্টের নাম দিয়েছিলাম। করছি না ভাই আগের ভিডিওতে? করছি কিনা? আচ্ছা, এবার একটু নিচের দিকে যাই, ঠিক আছে ভাই? আচ্ছা, এখন নিচের দিকে গেলে আপনি দেখেন, একটু নিচের দিকে আমরা যখন যাই, এখানে রান সার্ভার করার কথাটা ওরা লিখে দিছে, এই যে পাইথন ম্যানেজ.py রান সার্ভার, এটাও আমরা করেছি, ঠিক আছে? তার মানে আমরা টিউটোরিয়াল ধরে ধরে আজকে পড়া শিখতেছি, ঠিক আছে? এবং রান সার্ভারে বলতেছে ভাই এই লিংকটা তোমাকে দেবে, এই লিংকটায় তুমি গেলেই তুমি ওয়েব ব্রাউজারে চলে আসবে। যে একটা তুমি কি দেখতে পাবা, কনগ্রাচুলেশন পেজ উইথ রকেট টেকিং অফ। দেখেন তো কনগ্রাচুলেশন পেয়েছেন কিনা, এই যে কনগ্রাচুলেশন এবং একটা রকেট উঠতেছে। কোনোদিন ডকুমেন্ট ধরে ধরে পড়াইনি, আজকে ডকুমেন্ট ধরে ধরে দেখাচ্ছি। তো এখন যে জিনিসটা হচ্ছে, ঠিক আছে সিয়াম ভাই, সেই জিনিসটা কি, এইখানে বলতেছে ভাই অ্যাপ তৈরি করার সিস্টেমও তোমাদের দিয়ে দিচ্ছি, অ্যাপ তৈরি করার সিস্টেমও তোমাদের দিয়ে দিচ্ছি। তো চাইলে চাইলে আমরা জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ করতে পারি, আবার চাইলে পাইথনের ম্যানেজ.py দিয়েও স্টার্ট অ্যাপ করতে পারি। বুঝতে পারছি? তাহলে আমি পাইথনের আজকে ম্যানেজ.py দিয়ে স্টার্ট অ্যাপ করি, ঠিক আছে? সারা জীবন তো জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ করছি, আজকে একটু অন্যভাবে করি। তাহলে কি করব, আমি এখন প্রজেক্টের ভিতরে আছি, এটাকে কাটলাম। কাটার পরে সরি, ওইটা চলে আসছে, আসলে ওইটা কপি ছিল পুরোনো ফোল্ডারে, এটা কপি করিনি। এই যে এখানে ক্লিক দিলেই কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে এসে রাইট ক্লিক করেন, ম্যানেজ.py স্টার্ট অ্যাপ। তো এখানে লেখছে পোল, আমরা আমাদের মতো অ্যাপের নাম দেব। তাহলে এটা বেসিক লগ ইন লগ আউট সাইন আপ, তো অ্যাপের নামও আমি দিচ্ছি বাবা লগ ইন লগ আউট সাইন আপ, ঠিক আছে? বা এটা হচ্ছে কি অ্যাপ, এটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ, ঠিক আছে? ওকে ভাই, এটা লিখে দিতে পারেন অথেন, ঠিক আছে ভাই? কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি খুব সংক্ষেপে নাম দিলাম অথেন। তো এখন তার মানে আগে করছি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ, এবার করলাম পাইথন ম্যানেজ.py স্টার্ট অ্যাপ। দেখি এটা কাজ করে কি। তো এটা দেখার জন্য আমরা ভিএস করে ঢুকবো কিভাবে ভাই, সিওডি কোড স্পেস দিলাম। এন্ড ভাই দেওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, পুরা আমরা আশ্চর্য হয়ে গেলাম যে দেওয়ার পরে দেখতেছি অ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে সারা জীবন যে জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে অ্যাপ তৈরি করা তা নয়, পাইথন ম্যানেজ.py দিয়েও অ্যাপ তৈরি করা যায়, ঠিক আছে? কেন যায় সেটারও একটা কারণ দেখাচ্ছি। আপনি যদি শুধু পাইথন ম্যানেজ.py কথাটা লেখেন বা পাই ম্যানেজ.py আমি লিখলাম, দেখেন লিখলে ম্যানেজ.py দিয়ে কি কি করা যায় সেটা দেখাচ্ছে। যে তুমি রান সার্ভার করতে পারবা, কালেক্ট স্ট্যাটিক করতে পারবা, ফাইল স্ট্যাটিক করতে পারবা। এগুলো স্ট্যাটিক ফাইল মানে হচ্ছে যেগুলো স্থির থাকে, ঠিক আছে? যেগুলা পাল্টায় না, যেগুলা পাল্টায় না। রান সার্ভার ওই লিঙ্কটা মোটামুটি আমরা যে একটা লিঙ্ক ফিক্স করে দেই, সেই লিঙ্কটা মোটামুটি কি থাকে, স্থির থাকে, ঠিক আছে? মোটামুটি স্থির থাকে। এখন মোটামুটি স্থির থাকা মানে হচ্ছে মানুষ
ওই কথায় কথায় চেঞ্জ করে না। হ্যাঁ অনেক বেশি ফোর্স করলে হ্যাঁ হ্যাঁ, তো মানুষ কথায় কথায় চেঞ্জ করে না, বছরে হয়তো একবার চেঞ্জ করলো বা মন চাইলে চেঞ্জ করলো, সারা জীবনই হয়তো ওইটাই রাখলো। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে বাবা, একটু উপরের দিকে যাই। এই দেখেন জ্যাঙ্গো দিয়ে, ঠিক আছে, কি কি করা যায় সেটা লিখছে। তাইলে আমরা জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে আমরা কি করতাম, জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে আমরা স্টার্ট অ্যাপ করতাম। তো এই জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে যে তুমি স্টার্ট অ্যাপ করতা, সেটাই তুমি পাইথন manage.py দিয়েও স্টার্ট অ্যাপ করতে পারবা, ওরাই ওদের লিস্টে বলে দিয়েছে। দেখতে পাইছি প্রজেক্টের ভিতরে একটা প্রজেক্ট চাইলে manage.py দিয়ে খোলা যায়। তাই বলে প্রথমটাই পারবো না, প্রথমটাই পারবো না। কেন প্রথমটা পারবো না? কারণ প্রথমে তো manage.py তৈরি হয়নি। প্রথমে একটা প্রজেক্ট তৈরি করব, সেখানে manage.py তৈরি হবে। ওই প্রজেক্টের ভিতরে যদি আমরা কোনো প্রজেক্ট তৈরি করতে চাই, ওই manage.py কে ইউজ করে আমরা করতে পারি। কিন্তু নরমালি আমরা পারবো না। নরমালি আমাদের একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে। এরপরে যদি আমরা চাই যে পাইথনের manage.py দিয়ে স্টার্ট অ্যাপ করতে, সম্ভব। ঠিক আছে ভাই? তাইলে আজকে আমরা একটু অন্যভাবে স্টার্ট অ্যাপ শিখলাম। আগে আমি যত ভিডিও করছি অন্যান্য চ্যানেলে সবসময় জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ দেখাইছি, কিন্তু আজকেই প্রথম পাইথন manage.py দিয়ে স্টার্ট অ্যাপ তৈরি করা শিখলাম। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।